ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। নচিকাতারি গানটি যেন দুলালের জীবন কাহিনী থেকেই নেয়া। ছেলে মেয়ে থাকেন বিদেশে, তবে রাখেন না বাবার কোনো খবর। অসুস্থ দুলালকে ছেড়ে গেছেন স্ত্রী, জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন যাদের জন্য আজ তারাই পর করে দিয়েছে। আর তাই দুলালের ঠিকানা এখন বৃদ্ধাশ্রমে। ওখানে যে টাকা বেতন পায় বাংলাদেশি 2,75,000 টাকা, খুব ভালো পোস্টে আছে। আনোয়ারুল ইসলাম দুলাল জীবনের সোনালী দিনগুলো কাটিয়েছেন সেলাই মেশিনের সামনে। কাটিং মাস্টার হিসেবে কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছেন সন্তানদের ভবিষ্যৎ। ছেলে থাকেন জাপানে আর মেয়ে পাড়ি জমিয়েছে স্পেনে। স্বপ্ন ছিল একদিন সন্তানেরা প্রতিষ্ঠিত হয়ে তাকে ভালোবাসায় রাখবে, সুখে শান্তিতে রাখবে। ছেলে মেয়ে দুজনে স্কুল থেকে কলেজ পর্যন্ত একদম কারমাজি কলেজে মাস্টার্স কমপ্লিট করাছি। ছেলে মেয়ে, একজন মেয়ে থাকে স্পেনে, ছেলে থাকে জাপানে। তারপরে বিয়ে হয় সে চলে যায়, ছেলেও জাপানে চলে যায়। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। আজ তার ঠিকানা নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রম। বয়সের ভার আর দুইবার স্ট্রোকের আঘাতে শরীরও সায় দেয় না, তবু অপেক্ষা ফুরোয় না এই বৃদ্ধ বাবার। এখনো চাতক পাখির মতো তাকিয়ে থাকে ফিরে আসবে সন্তানেরা। বুঝার মতো আমার তো ইয়ে হচ্ছে না। মোবাইল করলে মোবাইল ধরে না, সে আবার খরচাপাতি কীভাবে দেবে? যে টাকা বেতন পায় বাংলাদেশি টাকায়, সে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করছে এবং সরকারের খরচে সে গেছে। দেখি আল্লাহ যতদিন হয়। মেয়েকে অবশ্য কত কষ্ট করে আমি ডিসেন্ট টেলারের কাটিং মাস্টার ছিলাম সোদপুরে, আলতাফ ভাইয়ের ওখানে ছিলাম। কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করছে। স্ত্রী সন্তানেরা ছেড়ে গেলে দুলাল আশ্রয় নেন বোনের বাড়িতে। সেখানে 7 বছর থাকেন, তবে বোন রাখতে চাইলেও ভগ্নিপতির কারণে বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে রেখে যান তার বোন। বোনের বাসায় 7 বছর ছিলাম, 2বার স্টক করছি। বোনের বাসায় ছিলাম জানি তো, বোন এক হইতে পারে, কিন্তু জামাই বাধ্য হয় আমার বোন এখানে রাখিছে, নিজে রাখি গেছে। আপনজনরা যখন দূরে ঠেলে দিয়েছিল, তখন দুলালের আশ্রয় হয় নিরাপদ বৃদ্ধাশ্রমের কর্ণধার সাজুর কাছে। আনোয়ারুল ইসলাম দুলাল জানায়, 3 বেলা ভালো খাবারের পাশাপাশি চিকিৎসা সেবাও পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমে। এখানে আসছি, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই। সাজু ভাই নিজের ভাইয়ের মতো আমাদের দেখে। আরে ওরা গেছে বাড়ি, প্রথম মোবাইলে কথা বলতো, তারপর আর করে না। সাজু ভাই তো একদম ওই, উনি যেটা খাবে আমাদেরকেও সেটা খাওয়াবে, বাড়ির যেটা খাবে সেটাই আমাদের খাওয়ায়। সাজু ভাইয়ের জন্য তো আল্লাহ ভালো করুক। দুলাল প্রায় 3.5 বছর ধরে এই বৃদ্ধাশ্রমে আছেন বলে জানায় নিরাপদ বৃদ্ধাশ্রমে পরিচালক সাজিদুর রহমান সাজু। এ পর্যন্ত দুলালের কোনো খবর তার সন্তানেরা নেয়নি বলেও জানান তিনি। আজকে প্রায় 3.5 বছর হলো এখানে থাকার। 3.5 বছর থেকে ওনার যে সন্তান আছে, মেয়ে একটা ছেলে একটা, আসলে আজ পর্যন্ত কোনোদিন তারা কেউ খোঁজ খবর নেয়নি এই বৃদ্ধ বাবার। এখনো সন্তানদের কথা ভাবলেই মন ভারী হয়ে আসে দুলালের। ফেলে আসা সোনালী দিনগুলোর কথা মনে করে বৃদ্ধাশ্রমের 4 দেয়ালে নীরবে চোখের পানি ফেলেন। নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, দোয়া টোয়া করি, ছেলে মেয়েদের জন্য দোয়া করি, এইভাবে দিন কাটছে। সন্তানদের অবহেলার পরেও তাদের প্রতি নেই কোনো অভিযোগ দুলালের। তার বিষয়ে পরিবারের কারো সঙ্গে যোগাযোগ না করারও অনুরোধ করেন তিনি। নীলফামারী থেকে নাইম শাহ এর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।